দর্শক স্বাগত জানাচ্ছি রেল নিউজের ফেসবুক পেজে। দর্শক এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে এবং দেখাতে চাই এই বিমানবন্দর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি যাত্রীদের চাপ এবং কোন ট্রেন কখন নাগাদ কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে সেই সকল তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো। দর্শক যদি দেখাই যে এই মুহূর্তে এই বিমানবন্দর রেল স্টেশনের যাত্রী চাপ কিছুটা স্বাভাবিক রয়েছে, এখন পর্যন্ত আমরা সেই চাপ দেখতে পাইনি, কিন্তু কমলাপুর আমরা দেখেছি যে যাত্রীর চাপ সেটি ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। কিন্তু এই বিমানবন্দর রেল স্টেশনে এখন এই মুহূর্তে যাত্রীর চাপ কিছুটা কম এবং আপনাদের একটু বলে রাখতে চাই যে দুপুরের কিছুটা সময় পরবর্তীতে তখন আমরা দেখতে পেরেছি যে যাত্রীদের উপস্থিতি বা যাত্রীদের যে ভ্রমণের প্রবণতা বা ঢাকা ছাড়ার যে প্রবণতা সেটি আমরা দেখতে পেরেছি। দর্শক যদি দেখাই যে ট্রেনটি রয়েছে সেটি যাত্রীর চাপও স্বাভাবিক রয়েছে এবং উল্লেখযোগ্য হারে যে যাত্রীর যে উপচে পড়া ভিড় সেটি নেই। এবং দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি যে কিছু কিছু যাত্রী আমরা দেখতে পাচ্ছি যে যারা দাঁড়িয়ে ভ্রমণ করছেন এবং বেশিরভাগ যাত্রীরাই তাদের আসন গ্রহণ করতে সক্ষম হয়েছে এবং উপচে পড়া ভিড় সেটি দেখা যায়নি। এবং একটু বলে রাখতে চাই যে এই ট্রেনের ছাদে এখন পর্যন্ত আমরা কোনো যে যাত্রী সেটি দেখতে পাচ্ছি না। ভ্রমণের জন্য যে ছাদে উপরে উঠে থাকে সেই সকল যাত্রী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। যদি একটু দেখাই যে দর্শক এই ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি, যদি সেই সময়সূচির পরিপ্রেক্ষিতে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6টা 43 মিনিটে ছেড়ে যাওয়ার কথা হয়েছে, সেই ব্রহ্মপুত্র এক্সপ্রেসটি ট্রেনটি এখন এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মেই অবস্থান করছেন এবং আশা করা যায় যে কিছুক্ষণের মধ্যে সেই ট্রেনটি তাদের যাত্রী ওঠানোর কার্যক্রম শেষ করে এই বিমানবন্দর রেল স্টেশন ত্যাগ করবে তার গন্তব্যের উদ্দেশ্যে। পরবর্তীতে যদি আপনাদের একটু দেখায় যে নরসিংদী কমিউটার যেটি ভৈরব বাজারের উদ্দেশ্যে ঠিক 7টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, 11 সিন্দুর বদলি যেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে 7টা 13 মিনিটে ছেড়ে যাবে, সেটিরও প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। নরসিংদী কমিউটারে সেটিরও প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি কুড়িগ্রামের উদ্দেশ্যে ঠিক 8টা 28 মিনিটে ছেড়ে যাবে, সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত দেওয়া হয়নি, সেটি পর্যায়ক্রমে দেওয়া হবে। দ্রুতযান এক্সপ্রেস যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে 9টা 13 মিনিটে ছেড়ে যাবে। লালমনি এক্সপ্রেস যেটি লালমনিহাটের উদ্দেশ্যে ঠিক 10টা 13 মিনিটে ছেড়ে যাবে। উপবন এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে 10টা 28 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটি এই লাস্ট 3টি ট্রেনের একটিরও প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত দেওয়া হয়নি। এগুলো যথাক্রমে দেওয়া হয়ে থাকে এবং বলতে চাই যে দর্শক এই বিমানবন্দর রেল স্টেশনের সাধারণত এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রীর যে উঠানোর কার্যক্রম সেটি করা হয়, অর্থাৎ এই 1 নম্বর প্ল্যাটফর্মই সচল থাকে যাত্রীদের জন্য। তো সুতরাং এই যে সকল ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া নেই সেই সকল ট্রেন এই 1 নম্বর প্ল্যাটফর্মই থাকবে এবং যাত্রী ওঠানোর কার্যক্রম করবে। এবং দর্শক যদি বলি যে এই বিমানবন্দর রেল স্টেশনের বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। ট্রেনের ছাদেও যাত্রী নেই, বেশ স্বস্তি সেটি আমরা দেখতে পাচ্ছি, ভ্রমণের যে স্বস্তি সেটি দেখতে পাচ্ছি। এবং বলি যদি যে প্রত্যেকটি আসনে আমরা দেখছি যে যথাযথ সিটের প্রত্যেকটি আসনে যে যাত্রী রয়েছে সেটি রয়েছে, কিছু সংখ্যক যাত্রী দেখছি যারা দাঁড়িয়ে রয়েছেন। দর্শক আপনাদের একটু বলে রাখতে চাই যে এই ব্রহ্মপুত্র এক্সপ্রেস যে ট্রেনটি এই মুহূর্তে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত এবং সেই সিগন্যাল হুইসেলের মাধ্যমে দেওয়া হলো এবং সেই ট্রেনটি এই মুহূর্তে বিমানবন্দরের 1 নম্বর প্ল্যাটফর্ম ত্যাগ করছেন যাত্রী ওঠানোর কার্যক্রম শেষ হয়ে। যেমনটি দেখছেন যে কিছু যাত্রী দাঁড়িয়ে রয়েছেন এবং প্রতিটি আসনে যাত্রী যে সেটি লক্ষ্য করা যাচ্ছে। এবং দর্শক আপনাদের বলতে চাই যে ট্রেনের ছাদে এই মুহূর্তে আমরা কোনো ধরনের যাত্রী সেটি দেখতে পাচ্ছি না, বেশ শৃঙ্খলার সাথে এই ট্রেনটিতে অবস্থান করছে যাত্রীরা। দর্শক আপনাদের একটু বলে রাখতে চাই যে ঈদকে কেন্দ্র করে এই বিমানবন্দর রেল স্টেশন নতুন রূপে সাজতে শুরু করেছে। সব ধরনের শৃঙ্খলার বিষয়টি সেটি লক্ষ্য করা যাচ্ছে। শৃঙ্খলার সাথে যে যাত্রীদের যে
প্রবেশ থেকে শুরু করে শৃঙ্খলার সাথে যে ভ্রমণের যে সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়ন করা সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে এই বিমানবন্দর রেল স্টেশন নেওয়া শুরু করেছে আমরা দেখতে পেরেছি। যদি দর্শক আপনাদের বলতে চাই যে বিমানবন্দর রেল স্টেশন 3 স্তর বিশিষ্ট যে প্রবেশ সেটি করা হয়েছে, আমরা কমলাপুর রেল স্টেশনও দেখতে পেয়েছি। দর্শক আপনাদের যদি বলে রাখতে চাই যে ঢাকার অন্যতম দুটি রেল স্টেশন কমলাপুর এবং বিমানবন্দর রেল স্টেশন সাধারণত এই দুটি স্টেশন থেকেই যাত্রীরা ভ্রমণ করে থাকে ঢাকা ত্যাগ করার জন্য। তো সুতরাং এই দুটি স্টেশনই যে আকর্ষণীয় হয়ে থাকে ঈদকে কেন্দ্র করে, কেননা ঈদকে কেন্দ্র করে প্রায় 20 থেকে 50 লাখ মানুষ ঢাকা ত্যাগ করার জন্য এই রেলওয়ের উপর নির্ভরশীল, যার ফলে রেলওয়ের উপর একটি যে বাড়তি চাপ সেটি দেখা যায়। এই চাপ মোকাবেলা করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ সকল ধরনের ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া শুরু করেছে, আমরা দেখতে পেরেছি কমলাপুরেও দেখতে পেরেছি এবং বিমানবন্দর রেল স্টেশনেও সকল ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া শুরু করেছে। এবং যে ঈদের ছুটিতে যাতে যাত্রীরা ভোগান্তি অনেকাংশে কমানো যায় এবং শৃঙ্খলার সাথে টিকিট চেকিং এবং অন্যান্য যে যাত্রী সেবার মান এবং ভ্রমণ যেটি সুবিধার্থে করা যায় সেই সকল পদক্ষেপ আমরা দেখতে পেরেছি ইতিমধ্যে বিমানবন্দর রেল স্টেশন নেওয়া শুরু করেছে। দর্শক যেমনটি দেখাচ্ছিলাম এই বিমানবন্দর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন কখন নাগাদ এবং কোন উদ্দেশ্যে ছেড়ে যাবে সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।